তো গুরু তাহলে কি প্রশান্ত নীল অ্যান্ড জুনিয়র এনটিআরের এই ড্রাগন সিনেমাটা টক্সিকের রেকর্ডকেও ব্রেক করে দিল? মানে এটা ভাবলেও অবাক লাগে যে এত বড় মেগা স্টার ইয়াসের আপকামিং ফিল্মের রেকর্ডকে ব্রেক করে দেওয়ার ব্যাপারটা কিন্তু একদমই হালকাভাবে নিলে চলবে না। টক্সিকের ইন্ট্রোডাকশন রায়া এই টিজারটা যেখানে 24 ঘন্টাতে 48 মিলিয়ন ভিউজ ক্রস করেছিল সমস্ত ল্যাঙ্গুয়েজকে মিলিয়ে, তো সেইখানে জুনিয়র এনটিআরের এই ড্রাগন মুভিটার ফার্স্ট লুক সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু 64 মিলিয়ন ভিউজ ক্রস করে নিয়েছে। জুনিয়র এনটিআরের সবথেকে লাস্ট সুপারহিট সিনেমা যদি বলি তাহলে কিন্তু সেটা সেই 2022-এ রিলিজ হওয়া RRR। এরপর দেবরা বা ওয়ার 2 কিন্তু তেমন একটা অডিয়েন্সের অ্যাটেনশন পায়নি। তাই প্রশান্ত নীলের মাধ্যমে এইভাবে এত বড় লেভেলে কামব্যাক করাটা কিন্তু কোনো নর্মাল ব্যাপার নয়। তো যাই হোক, পরের বছর 2027 সালে 11 জুন এই সিনেমাটা রিলিজ করছে অ্যান্ড আশা করতে পারি যে আর যাই হয়ে যাক অ্যাটলিস্ট এই মুভিটা যেন পোস্টপোন না হয়। তো প্রশান্ত নীলকে নিয়ে কথা হচ্ছে, তাহলে আর একটা বড় আপডেট সামনে এলো যে বিগত 1-2 দশক ধরে একটা মাইথোলজিক্যাল ফিল্মের কাহিনীর উপর থেকে কাজ করে এসেছে, যেটা কিন্তু প্রশান্ত নীলের সব থেকে বড় ড্রিম প্রজেক্ট। তাহলে এইখানে প্রশ্ন থেকেই যায় কি KGF 3 বা সালার 2 তাহলে কি আমরা কোনোদিনও দেখতে পাবো না? কিন্তু এই ইন্টারভিউতে প্রশান্ত নীল নিজেই জানিয়েছে যে ওই মাইথোলজিক্যাল ফিল্মতে কাজ করার আগে সে যেই মুভিগুলো তৈরি করার জন্য কমিটমেন্ট করেছিল সেইগুলোকে আগে তৈরি করবে। তার মানে KGF 3 আসবে কি আসবে না এইটা নিয়ে কোনো গ্যারান্টি নেই, কিন্তু হ্যাঁ সালার 2 মাস্ট উইল বি হ্যাপেন। কিন্তু এই পডকাস্ট সামনে আসার পর সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় চলে এসেছে। তাহলে কে হতে যাচ্ছে প্রশান্ত নীলের নেক্সট মাইথোলজিক্যাল ফিল্মের হিরো, প্রভাস নাকি শাহরুখ খান? দেখো ভাই, আমার মতে প্রশান্ত নীল অলরেডি প্রভাসের সঙ্গে সালার অ্যান্ড সালার 2 অলরেডি করতে যাচ্ছে অ্যান্ড করে নিয়েছে। তাই শাহরুখ খানকে নিয়ে মাইথোলজিক্যাল ফিল্মটা তৈরি করলে কিন্তু মন্দ হয় না। তো এইবার কথা বলি রণবীর কাপুরের 4000 কোটি টাকার সিনেমা রামায়ণকে নিয়ে। দেখো, এই মুভিটাকে নিয়ে নমিত মালহোত্রা এত বড় ডিলকে সাইন করতে চলেছে না, যেটা কিন্তু এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে কখনো হয়নি। তো গুরু রিপোর্টে বলা হয়েছে যে রামায়ণের থিয়েটিক্যাল রাইটস 450 কোটি টাকার হিন্দি ভার্সনের জন্য চাওয়া হয়েছে। মানে এখনো পর্যন্ত যদি ইন্ডিয়ার সব থেকে বড় থিয়েটিক্যাল রাইটসের কথা বলি তাহলে সেটা হচ্ছে শাহরুখ খানের কিং মুভি, 250 কোটি টাকা, তাও সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে। মানে 4-5টা যতগুলো ল্যাঙ্গুয়েজে এই মুভিটা রিলিজ করবে সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলিয়ে 250 কোটি টাকা। কিন্তু রামায়ণের ক্ষেত্রে শুধুমাত্র হিন্দি ভার্সনের জন্য 450 কোটি টাকা চাওয়া হয়েছে। এছাড়াও কিছুদিন আগে বলিউড হাঙ্গামা থেকে একটা রিপোর্ট পাবলিক করা হয় যেখানে এটা লেখা ছিল যে রামায়ণের জন্য OTT ডিল 700 কোটি টাকার অফার করা হয়েছিল, কিন্তু নমিত মালহোত্রা তাকে ক্যান্সেল করে দিয়েছে, কারণ তিনার মতে রামায়ণ সিনেমাটা নাকি আরো বেশি টাকা ডিজার্ভ করে। দেখো ভাই, লিটারালি এই সিনেমাটা কতটা বেটার হতে যাচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই রামায়ণের সঙ্গে টাকার পাহাড়ের যে ব্যাপারটা সত্যি কিন্তু খুবই খুবই হিউজ। তো গুরু এইবার কথা বলি দৃশ্যম 3 নিয়ে। তো 21শে মে মোহনলালের মালায়ালাম সিনেমা দৃশ্যম 3 রিলিজ হয়ে গিয়েছে, কিন্তু একটা প্রবলেম যে এই সিনেমাটা অনলি ফর মালায়ালাম ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে, কোনো হিন্দি, তেলেগু, তামিলি নয়। তাই এখনো পর্যন্ত আমার দৃশ্যম 3 দেখা হয়ে ওঠেনি। কিন্তু এই বছরই অজয় দেবগনের আর একটা দৃশ্যম 3 হিন্দিতে রিলিজ করতে চলেছে অক্টোবরে, আর মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মেকার্সরা কনফার্ম করেছে যে হিন্দিতে অজয় দেবগনের দৃশ্যম 3 আর মোহনলালের মালায়ালাম ল্যাঙ্গুয়েজের দৃশ্যম 3 কাহিনী কিন্তু একই নয়, ডিফারেন্ট হতে চলেছে। আর হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আজকের জন্য এতটাই। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে নতুন কিছু ধামাকেদার আপডেট নিয়ে, অ্যান্ড তব তক সঙ্গে থেকো টাইমলাইন বাংলার সঙ্গে।